আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো। প্রত্যেকেই ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আনসারুল হক রানা। আজকের এই ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ক্লাসটিতে আমরা অনেকগুলো শব্দার্থ শিখব, বাক্য তৈরির কৌশল শিখব, একটা বাক্য থেকে আরেকটা বাক্যে রূপান্তর শিখব, রিডিং প্র্যাকটিস শিখব উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। তো রিডিং প্র্যাকটিস উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে যত সুন্দর করে রিডিং পড়তে পারে সে কিন্তু অনেক চমৎকার আইডিয়াও কিন্তু নিতে পারে। এখন রিডিং প্র্যাকটিসটা যেন আপনার সুন্দর হয়, এখন রিডিং প্র্যাকটিস থেকে শুধু রিডিং পড়ে গেলেই হবে না, এক একটা রিডিং প্র্যাকটিস থেকে আপনি কতটুকু আইডিয়া নিতে পারেন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই আমি একটানা সবগুলো বাক্য রিডিং পড়ব, আপনারা একটু খেয়াল করে শুনবেন। কারণ দেখুন, এই বাক্যগুলো আমি যতবার প্র্যাকটিস করেছি তার থেকে কিন্তু আপনাদের থেকে অনেক অনেক বেশি গুণ কিন্তু আমি প্র্যাকটিস করেছি, তারপরে আমার কাছে ভালো লাগে প্র্যাকটিস করতে। কিন্তু আপনার মধ্যে যেন একঘেয়েমি ভাব না চলে আসে বা একেবারে অলসতা না কাজ করে, এই বিষয়গুলো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে, লেটস প্র্যাকটিস উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। নাও আই এম গোয়িং টু রিড দ্য sentences with correct pronunciation. Let's read. Trees are our friend. They will, আগে বলে নিচ্ছি, এই বাক্যগুলো আমি পড়া শেষ করার পরে তারপরে বাংলা বলবো, প্রত্যেকটা বাক্যের বাংলা অর্থ বলবো, তারপরে ভেঙে ভেঙে শব্দার্থগুলো বলতে চেষ্টা করব, কঠিনগুলো। তারপরে হচ্ছে প্রত্যেকটা বাক্য থেকে আপনারা কিভাবে অনুশীলন করবেন, কি টেকনিকে। যদি একটা বাক্য নিয়ে যে ট্রিস আওয়ার ফ্রেন্ড, আমি কথা 10 মিনিট কিন্তু এটা নিয়ে কথা বলতে পারবো এবং ইংরেজিতে প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে? তো ঠিক এইভাবেই আপনি দেখছেন যে এখানে কয়েকটা সেন্টেন্স পড়ে আছে এভাবে, কিন্তু এটাকে এভাবে রেখে দিলেই বা এই অবস্থায় শুধু একবার পড়ে গেলেই হবে না, এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্র্যাকটিস করতে হবে। আপনার ভোকাবুলারি ভান্ডার এনরিচ করতে হবে, বাক্য তৈরির কৌশলটা রপ্ত করতে হবে এবং একটা বাক্য থেকে আরেকটা বাক্যের রূপান্তরগুলো বুঝতে হবে। তাহলেই কেবল আপনি মনের ভাব সুন্দর করে প্রকাশ করতে পারবেন। ওকে, লেটস গেট স্টার্টেড। দে উইল হেল্প আস in many ways. They give us shade, food, fuel, medicine and oxygen. So we shouldn't cut down trees. We should plant trees. Dictionary is an indispensable book. We can justify the accuracy of the language by consulting a dictionary. So, one will have to cultivate the habit of consulting a dictionary. Apart from this, we can learn the use of a word through a dictionary. It is of least importance to learn words without learning their use. It is one of the duties of the students to pass the examination, but they should bear in mind that they must acquire knowledge. One cannot shine in life without knowledge. It is knowledge which is power. One should be hard working to acquire it. Bangladesh is a populous country. Most of the people of this country are poor. Unemployment is a great problem of Bangladesh. To solve this problem of Bangladesh, job opportunity should be created. Traffic jam, load shedding and corruption are some of the main problems of Bangladesh. We want a problem-free Bangladesh. Bangladesh is an independent country. This country has come independent after more struggles. The brave men have sacrificed their lives for the independence of the country. So it is our sacred duty to defend this independence. Time is very valuable, but many people do not understand the value of time.
If we want to build up our life, we have to make the best use of time. All the great men of the world have made the best use of time. We should follow them, dear viewers, dear students. আমি যে রিডিংটা প্র্যাকটিসটা করলাম ঠিক এইভাবে আপনি যখন শোনার পরে নিজে নিজে আবার একবার প্র্যাকটিসটা আপনি করেন, দেখেন আপনি সবগুলো ওয়ার্ড সুন্দর করে পড়তে পারছেন কিনা। যারা বেশি দুর্বল ওয়ান আফটার ওয়ান শুনতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। প্রথমে সুন্দর করে রিডিংটা যখন আপনি পড়তে পারবেন তখন আমরা চলে আসবো এই প্র্যাকটিসে। দেখেন আমি কিভাবে অনুশীলন করি বিষয়টা। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড। এখন আপনাকে একটা বাক্য দেওয়া হলো যে গাছ আমাদের বন্ধু। এখন বলা হলো গাছ আমাদের বন্ধু না, তখন কি এই বাক্যটা থেকে তৈরি করা যাবে না? অবশ্যই তৈরি করা যাবে। দ্য ট্রিজ আর নট আওয়ার ফ্রেন্ড। যদি বলি গাছ কি আমাদের বন্ধু, আর ট্রিজ আওয়ার ফ্রেন্ড, গাছ কি আমাদের বন্ধু না। আর নট, আরন্ট বা আরেন্ট লিখে, অথবা আর নট ট্রিজ আওয়ার ফ্রেন্ড, আর ট্রিজ নট আওয়ার ফ্রেন্ড বলা যেতে পারে, তাই না? যদি বলি গাছ আমাদের বন্ধু ছিল, তা ট্রিজ ওয়ার আওয়ার ফ্রেন্ড, গাছ আমাদের বন্ধু হবে, ট্রিজ উইল বি আওয়ার ফ্রেন্ড, হতে পারে, কুড বি, হওয়া উচিত, শুড বি, হবে, উইল বি, এই তো হয়ে গেল, তাই না? তো এখন এই একটা বাক্য থেকে বিভিন্ন বাক্যে আপনি রূপান্তর করে করে প্র্যাকটিস করতে হবে। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড, এখন আপনি কনভারসেশন করছেন, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড। Trees are our friend. Really, trees are our friend. We cannot live without air. We can get the air from trees. So, দেখেন নিচেও বাক্যগুলো এই ল্যাঙ্গেলের বাক্যগুলোই আছে, কিন্তু আপনি এই বাক্যটা দিয়ে আপনি বিভিন্ন বাক্য তৈরি করতে চেষ্টা করছেন আপনি আপনার মতো করে। দেখেন যতক্ষণ পর্যন্ত নিজ থেকে বাক্য বের না করবেন ততক্ষণ কিন্তু হবে না। আপনি নিজ থেকে ট্রাই করতে, ইউ হ্যাভ টু ট্রাই টু মেক সেন্টেন্সেস ফ্রম ইউর ওন ক্যাপাবিলিটি। এখন আপনি যতটুকু শিখেছেন ততটুকুর ভিতর থেকে কিন্তু বাক্য তৈরি করার কৌশলটা জানতে হবে। তারপরে দেখুন, দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করে। তারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করে না, তারা কি সাহায্য করে, তারা কি সাহায্য করে না, এরকম দে হেল্প আস, দে ডোন্ট হেল্প আস, ডো দে হেল্প আস, ডোন্ট দে হেল্প আস। ঠিক আছে, কেন হেল্প করে, কিভাবে হেল্প করে, তারা কিভাবে আমাদেরকে হেল্প করে, একটা প্রশ্ন হলো যে দে হাউ ডো দে হেল্প আস, তারা কিভাবে আমাদের সাহায্য করে। প্রশ্ন হলো দে হেল্প আস ইন মেনি ওয়েজ। দেখুন তারপরে দে গিভ আস, তারা আমাদেরকে দেয় শেড, ছায়া, ফুড, খাবার, ফুয়েল, জ্বালানি, মেডিসিন, ঔষধ অ্যান্ড অক্সিজেন, অম্লজান। সো উই শুডন্ট কাট ডাউন ট্রিজ, সুতরাং আমাদের গাছ কাটা উচিত নয়। এখন দেখুন, গাছ আমাদের কাটা উচিত নয় একটা বাক্য। যদি বলি গাছ কাটা আমাদের উচিত, উই শুড কাট ডাউন ট্রিজ। যদি বলি গাছ কি আমাদের কাটা উচিত, শুড উই কাট ডাউন ট্রিজ, আমাদের কেন গাছ কাটা উচিত নয়, তাহলে কি বলবো, ওয়াই শুডন্ট উই কাট ডাউন ট্রিজ। এই তো বাক্য তৈরি করতে পারছেন বিভিন্ন অ্যাঙ্গেলের বাক্যগুলো। এখন দেখেন আপনি টেকনিকটা এটাই, আপনি জাস্ট একটা বাক্য শিখবেন, টেকনিক একটা, কিন্তু লক্ষ কোটি বাক্য নিজ থেকে তৈরি করার ক্যাপাবিলিটি নিজের মধ্যে বিল্ড করতে হবে এই টেকনিকে। তারপর দেখুন, উই শুড প্লান্ট ট্রিজ, আমাদের উচিত গাছ রোপণ করা। যদি বলি আমাদের কি গাছ রোপণ করা উচিত না, উই শুডন্ট প্লান্ট ট্রিজ। তারপরে যদি আমাদের কি গাছ রোপণ করা উচিত, শুড উই। এই বাক্যগুলোর কৌশলগুলো পরবর্তীতে আসতেছে মডেল অক্সিলারি ভার্বগুলো দিয়ে। তারপরে দেখুন, ডিকশনারি ইজ অ্যান ইনডিসপেন্সেবল বুক, অত্যাবশ্যকীয় আর কি। ডিকশনারিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যকীয় একটা বই। উই ক্যান জাস্টিফাই দ্য অ্যাকুরেসি অফ দ্য ল্যাঙ্গুয়েজ বাই কনসাল্টিং আ ডিকশনারি। কী বলা হচ্ছে এখানে, আমরা অভিধানের পরামর্শের মাধ্যমে বা অভিধানের সাহায্যের মাধ্যমে ভাষার নির্ভুলতা প্রমাণ করতে পারি, এই কথাটা বলছে। উই ক্যান জাস্টিফাই, আমরা কী করতে পারি, জাস্টিফাই করতে পারি, প্রমাণ করতে পারি দ্য অ্যাকুরেসি, যথার্থতা অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষার, বাই কনসাল্টিং আর ডিকশনারি। কনসাল্টিং মানে বলি না আমরা যে কোন কনসালটেন্ট মানে পরামর্শকারী, এরকম, হ্যাঁ, কনসাল্টিং আর ডিকশনারি। বাই কনসাল্ট মানে পরামর্শ দেওয়া, কনসাল্টিং নিয়া, কনসাল্টিং আর ডিকশনারি। একটা ডিকশনারি কনসাল্টিং করে বা পরামর্শ নিয়ে আমরা কিন্তু ভাষার যথার্থতা প্রমাণ করতে পারি। ঠিক আছে, তারপরে জাস্টিফাই, এখানে আমরা অনেকগুলো ওয়ার্ড শিখলাম। জাস্টিফাই মানে কি, জাস্টিফাই মানে প্রমাণ করা বা সত্যতা যাচাই করা। অ্যাকুরেসি মানে যথার্থতা অফ দ্য ল্যাঙ্গুয়েজ বাই কনসাল্টিং, কনসাল্ট মানে পরামর্শ করা। তাহলে সো ওয়ান উইল হ্যাভ টু কাল্টিভেট,
যে কাউকে কাল্টিভেট করতে হবে, মানে এখানে দেখেন কাল্টিভেট মানে চাষাবাদ করা, চাষাবাদ মানে এখানে বোঝাচ্ছে যে এ একটা ডিকশনারির ব্যাপারটা, এটা একটা কাল্টিভেট করতে হবে, মানে এটা এমন একটা অভ্যাস করতে হবে চাষাবাদদের মতো আর কি। বলা হচ্ছে যে আপনাকে ওয়ান উইল হ্যাভ টু কাল্টিভেট দ্য হ্যাবিট অফ কনসাল্টিং আ ডিকশনারি, মানে এমন অবস্থাটা করতে হবে যে ডিকশনারিটা ঝালাই ফালাই করতে হবে, যদি আপনি এটা অভ্যাসে পরিণত করতে হবে, এরকম কথাটাই বলা হচ্ছে এখানে। অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম দিস, অপরদিকে উই ক্যান লার্ন দ্য ইউজ অফ আ ওয়ার্ড থ্রু আ ডিকশনারি। তাই আমরা কী করতে পারি, উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি দ্য ইউজ, ব্যবহার অফ দ্য ওয়ার্ড, শব্দের, থ্রু আ ডিকশনারি, একটা শব্দের ডিকশনারির মাধ্যমে আমরা শব্দের কী জানতে পারি, ব্যবহার জানতে পারি। ইট ইজ অফ লিস্ট ইম্পর্টেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ, অন্তত গুরুত্বপূর্ণ টু লার্ন ওয়ার্ডস, শব্দ শেখা, উইদাউট লার্নিং দেয়ার ইউজ, তাদের ব্যবহার শেখা ছাড়াই আমাদের অন্তত শব্দ শেখা উচিত। তাই ইট ইজ ওয়ান অফ দ্য লিস্ট ইম্পর্টেন্ট টু লার্ন ওয়ার্ডস উইদাউট লার্নিং দেয়ার ইউজ, ঠিক আছে। ইট ইজ ওয়ান অফ দ্য ডিউটিস, দেখেন ইট ইজ ওয়ান অফ দ্য ডিউটিস অফ দ্য স্টুডেন্টস টু পাস দ্য এক্সামিনেশন। ইট ইজ ওয়ান অফ দ্য ডিউটিস, এটা একটা দায়িত্ব, অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের, টু পাস দ্য এক্সামিনেশন, মানে পরীক্ষায় পাশ করা এটা ছাত্রদের একটা দায়িত্ব। বাট দে শুড বিয়ার, তাদের মনে রাখা উচিত, ইন মাইন্ড, দেয়ার শুড বিয়ার ইন মাইন্ড, তাদের মনে রাখা উচিত, দ্যাট যে দে মাস্ট অ্যাকোয়ার নলেজ, তারা অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। ওয়ান ক্যান নট শাইন ইন লাইফ উইদাউট নলেজ, দেখুন আমি কিন্তু পড়ে চলে যাচ্ছি, কিন্তু বাক্যের রূপান্তর কিন্তু আগেই বলেছি, সেটা কিন্তু আপনাকে করতে হবে। ওয়ান ক্যান নট, উই ক্যান নট শাইন ইন লাইফ উইদাউট নলেজ, যে কেউ জীবন কী করতে পারে না, শাইন করতে পারে না জ্ঞান অর্জন ছাড়া, উইদাউট নলেজ, না জ্ঞান ছাড়া। আচ্ছা, ইট ইজ নলেজ উইচ ইজ পাওয়ার, তাহলে মানে কি, জ্ঞানই শক্তি, ঠিক আছে, নলেজ ইজ পাওয়ার বলি না, তাহলে ইট ইজ নলেজ উইচ ইজ পাওয়ার, ঠিক আছে, এটিই জ্ঞান যেটি শক্তি, ঠিক আছে, যদি আপনি যেভাবে বুঝেন, জ্ঞানই শক্তির বাক্যটার যথার্থ একটা অর্থ যদি বলি, ওয়ান শুড বি হার্ড ওয়ার্কিং টু অ্যাকোয়ার ইট, একজনকে কি করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, কি করতে, এটা অর্জন করতে। বাংলাদেশ ইজ আ পপুলাস কান্ট্রি, বাংলাদেশ কি, সরি আমরা একটু এটা করতে পারি, একটু বাড়িয়ে নিলাম, দেখুন কোথায় পড়তেছিলাম আমরা, বাংলাদেশ ইজ এ পপুলাস কান্ট্রি, বাংলাদেশ একটা জনবহুল দেশ। মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি আর পোর, অধিকাংশ জনসংখ্যা এই দেশের গরিব। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ আ গ্রেট প্রবলেম অফ বাংলাদেশ, বেকারত্বের সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা, বড় সমস্যা। টু সলভ দিস প্রবলেম অফ বাংলাদেশ, জব অপরচুনিটি শুড বি ক্রিয়েটেড, এই সমস্যার সমাধানের, বাংলাদেশের এই সমস্যাটা সমাধান করতে জব অপরচুনিটি, চাকরির সুযোগ সৃষ্টি করা উচিত, বা শুড বি ক্রিয়েটেড, করা উচিত। ট্রাফিক জ্যাম, লোডশেডিং অ্যান্ড করাপশন আর সাম অফ দ্য মেইন প্রবলেম অফ বাংলাদেশ। ট্রাফিক জ্যাম, লোডশেডিং, করাপশন, দুর্নীতি আর দ্য সাম অফ দ্য মেইন প্রবলেম অফ বাংলাদেশ, এগুলো কি বাংলাদেশের প্রধান সমস্যা। উই ওয়ান্ট আ প্রবলেম ফ্রি বাংলাদেশ, আমরা একটা সমস্যা মুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। দিস কান্ট্রি হ্যাজ কাম ইন্ডিপেন্ডেন্ট আফটার মোর স্ট্রাগলস, এই দেশটা, দিস কান্ট্রি হ্যাজ কাম ইন্ডিপেন্ডেন্ট আফটার মোর স্ট্রাগল, অনেক সংগ্রামের পরে এই দেশটা স্বাধীন হয়েছে। হ্যাঁ, দ্য ব্রেভ মেন হ্যাভ স্যাক্রিফাইস, মানে সাহসীরা, ব্রেভ মেন মানে সাহসী মানুষ, এ স্যাক্রিফাইস দেয়ার লিভস, তাদের কি করেছে, লাইফস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি, তাদের জীবন উৎসর্গ করেছে এই দেশকে স্বাধীন করতে। সো ইট ইজ আওয়ার স্যাক্রিড ডিউটি টু ডিফেন্ড দিস ইন্ডিপেন্ডেন্স, সো এটা আমাদের পবিত্র দায়িত্ব এই স্বাধীনতা রক্ষা করা। স্যাক্রিড মানে পবিত্র দায়িত্ব, টু ডিফেন্ড প্রতিরোধ করা এই স্বাধীনতাটা। আচ্ছা,
ইট ইজ আওয়ার স্যাক্রিড ডিউটি টু ডিফেন্ড, একটু জাস্ট মিনিট, সো ইট ইজ আওয়ার sacred duty to defend this independence. তাহলে এটা আমরা ডাইরেক্ট বলতে পারি ইট ইজ আওয়ার স্যাক্রিড ডিউটি টু ডিফেন্ড দিস ইন্ডিপেন্ডেন্স, এই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই গুরুত্বপূর্ণ, বাট মেনি পিপল ডো নট আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, কিন্তু অনেক মানুষ এই সময়ের গুরুত্বটা বুঝে না। ইফ উই ওয়ান্ট টু বিল্ড আপ আওয়ার লাইফ, যদি আমরা আমাদের জীবনকে গড়তে চাই, উই হ্যাভ টু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আমাদের কী করতে, উই হ্যাভ টু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার করতে হবে, যথাযথ ব্যবহার করতে হবে। অল দ্য গ্রেট মেন অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে মহৎ মানুষগুলো হ্যাভ মেড, তারা করিয়াছে দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার করিয়াছে। উই শুড ফলো দ্য, আমাদের উচিত তাদেরকে কী করা, ফলো করা। ডিয়ার ভিউয়ার্স, তারপরে দেখুন এখানে কিন্তু স্পিড ডায়াগনোসিস অ্যান্ড টেস্টিং আছে, এটা কিন্তু আপনাদের করতে হবে। তারপরে দেখুন আপনি কেন এখানে এসেছেন, এই যে গত লেসনগুলোতে যারা আমরা ভালোভাবে আয়ত্ত করেছি, টেবিলটা সুন্দর করে যারা পড়েছি, তাদের জন্য কিন্তু খুব সহজ হবে। আপনি কেন এখানে এসেছেন, ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, আমি ইংরেজি শেখার জন্য এখানে, আই হ্যাভ কাম হিয়ার টু লার্ন ইংলিশ। তারা কোথায় যাচ্ছে, ওয়ার আর দে গোয়িং, আমি একবার করে বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে। তারা মাঠে যাচ্ছে, দে আর গোয়িং টু ফিল্ড, তারা কীভাবে ইংলিশ শিখেছে, হাউ হ্যাভ দে লার্নড ইংলিশ। তারপরে কি, তারা ম্যাজিক ইংলিশের মাধ্যমে ইংলিশ শিখেছে, দে হ্যাভ লার্নড ইংলিশ বাই বা থ্রো ম্যাজিক ইংলিশ, বাই ম্যাজিক ইংলিশ বা থ্রো ম্যাজিক ইংলিশ। তুমি কেমন ছাত্র, হাউ আর ইউ, তুমি ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট, যদি তুমি ছাত্র না, আর ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র, আর ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র না, আর ইউ নট আ স্টুডেন্ট, যদি বলি তুমি কেমন, হাউ ইউ আর এ স্টুডেন্ট, এরকম। তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজিতে কথা, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। সে কেন ঢাকা গিয়েছিল, ওয়াই ওয়ান্ট টু ঢাকা, তারা কীভাবে ভালো ছাত্র হয়েছে, হাউ হ্যাভ দে বিন আ গুড স্টুডেন্ট, ডাক্তার আসার পর রোগী মারা গেছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এগুলো তো আমরা মুখস্থ হয়েছে। আচ্ছা, ইসলাম একটি শান্তি ধর্ম, ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ পিস। তুমি যেভাবে ইংরেজি শিখছো, হাউ ইউ আর লার্নিং ইংলিশ, যদি প্রশ্নবোধক চিহ্ন থাকতো তার হাউ আরটা চলে আসতো আগে, এখন হাউ ইউ আর লার্নিং ইংলিশ। তারা যে কারণে এখানে এসেছে, হাউ হ্যাভ দে কাম হিয়ার। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আই ওয়ান্ট টু থ্যাঙ্ক এভরিবডি বা এভরিওয়ান। ম্যাজিক ইংলিশ সম্পর্কে কি আপনি কারোর সাথে আলোচনা করেন, ডু ইউ ডিসকাস অ্যাবাউট ম্যাজিক ইংলিশ উইথ এনিওয়ান, আপনি কখনো এখানে ভর্তি হয়েছিলেন, হোয়েন ডিড ইউ টেক অ্যাডমিশন হিয়ার, আপনার মতামত কি, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, ম্যাজিক ইংলিশ কোর্সটি কি ইংরেজি শেখার জন্য উপযোগী, ইজ দ্য ম্যাজিক ইংলিশ কোর্স সুইটেবল ফর লার্নিং ইংলিশ। এটা হয়ে গেল। আমি একবার বলে দিলাম, কিন্তু আপনার নিজ থেকে তৈরি করার ক্যাপাবিলিটি, এটা বলে দেওয়ার উদ্দেশ্য বললে বিপদ, কারণ নিজ থেকে তৈরি করতে হবে। যদি আমি বলে দিই তাহলে তো আপনি মুখস্থর মতো হয়ে গেল। যখন আপনি একটা বাক্য যখন নিজ থেকে তৈরি করার ক্যাপাবিলিটি অর্জন করবেন, তখনই কিন্তু বিষয়টা খুব শক্ত হবে, মজবুত হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন আমরা হিয়ার শ্রবণ করা, এটা কি দেখি, লেটস প্র্যাকটিস ওয়ান্স অ্যাগেন, এটা কি, হ্যাঁ এই ওয়ার্ডগুলো আমরা একটু প্র্যাকটিস করতে পারি, চলেন একটু প্র্যাকটিস করে দেখি। এখানে কয়টা ওয়ার্ড, 31টা ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো যেহেতু আমরা কয় মিনিট হলো ক্লাসটা একটু দেখি, মাত্র 18 মিনিট, হ্যাঁ 20 মিনিটের উপর ক্লাস নিব। শ্রবণ করা, দেখেন হিয়ার হার্ট ধারণ করা, হোল হেল্ড, কিপ ক্যাপ্ট, লিভ ত্যাগ করা, লিভ লেফট, অ্যাপ্লাই আবেদন করা, অ্যাপ্লাইড, অ্যালাউ অনুমতি দেওয়া, অ্যালাউড, বড়ো ধার করা, বড়ুট, চেয়ার উৎসাহিত করা, চেয়ার, ক্লিন পরিষ্কার করা, ক্লিন, ডিসকাস আলোচনা করা, ডিসকাস, এনজয় উপভোগ করা, এনজয়েড, মেন্ট মেরামত করা, ম্যান্ডেট। তারপরে অ্যারাইভ পৌঁছানো, অ্যারাইভ, পানিশ শাস্তি দেওয়া, পানিশড, মেরি বিবাহ করা, মেরিট, অ্যাগ্রি রাজি হওয়া, অ্যাগ্রিড, ডিভাইড ভাগ করা, ডিভাইডেড, কম্পিট প্রতিযোগিতা করা, কম্পিটেড, কম্পেয়ার তুলনা করা, কম্পেয়ার্ড, ব্যাগ বিক্রি করা, ব্যাগড, হ্যাভ
থাকা, খাওয়া, পাওয়া আছে। হ্যাভ, হ্যাড, হ্যাড। কনসিভ, গর্ভধারণ করা। কনসিভ, কনসিভড, কনসিভ। ব্লেড, রক্তকরণ হওয়া। ব্লেড, ব্লেড, ব্লেড। ওয়েলকাম, স্বাগত জানানো। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকামড। মিস্টেক, ভুল করা। মিস্টেক, মিস্টুক, মিস্টেকান। ফরসেক, বর্জন করা বা পরিত্যাগ করা। ফরসেক, ফরসুক, ফরসেকান। নো জানা। নো, নু, নোন। রান, দৌড়ানো। রান, রেন, রান। ফরবিট, নিষেধ করা, মান্য করা, মানা করা। ফরবিট, ফরবেট, ফরবিডন, ক্ষমা করা। ফরগিভ, ক্ষমা করা। ফরগিভ, ফরগেভ, ফরগিভন। ফাইট, যুদ্ধ করা। ফাইট, ফট, ফট। এটুকু, হ্যাঁ। ঠিক আছে, আমরা 18 নম্বর প্রশ্ন পর্যন্ত চলে আসছি। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আরও অনেক কিছু বিষয়। এখন এই লেসনটা যদি আপনি পূর্বের লেসনগুলো আবার প্র্যাকটিস করতে থাকেন, এখন কিন্তু অনেক ভালো বুঝবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য, এবং নিয়মিত লেসনগুলো, পূর্বের লেসনগুলো ভালোভাবে অনুশীলন করতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। ঠিক আছে।